হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো, কি করছো? আবার একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে খাজার রেসিপিটা নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ খাজাগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু লেয়ারগুলো পুরো এসেছে। খেতেও বেশ ভালো হয়েছিল। তা প্রথমে কি করলাম, আমি 250 ময়দা নিয়ে নিয়েছিলাম, তাতে জোয়ান নিলাম, 4 চামচ তেল নিলাম ময়ামের জন্য, আর একটু জল হালকা গরম করে নিলাম। আমি যে কোনো লুচি, পরোটা, রুটিতেও জল একটু উষ্ণ গরম জলে মেখে নিই। তাতে গ্যাসও হয় না পেটে, আর ভালোও হয়, খুব নরম হয় যে জিনিসটাই বানাবে সেটা। এবার ময়ামটা ওর সঙ্গে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। তারপরে কিছুক্ষণ পর দেখতে হবে দলা করে, এরকম দলা পাকাচ্ছে কিনা। এরকম দলা পাকালো মানে ময়ামটা ভালো করে হয়ে গেছে। এবার দেখলে উষ্ণ জলটা দিয়ে মেখে নিলাম। এটা কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, মানে আধ ঘন্টা মতো এটা রেস্টে রেখে দিতে হবে, তাহলে ভালো হবে আর কি। আর এই যে আমি চিনির শিরা বসিয়েছি এরকম কাপের, ওই আমার মোটামুটি 250 মধ্যে 8-10টা হয়েছিল, 8টা কি 9টা হয়েছিল। ওরকম কাপের 1-1.5 কাপ জল আর 1 কাপ চিনি নিয়ে আমি শিরা বানিয়ে নিয়েছিলাম। আর একটু বেশি লাগলে ওই ওই হিসাবে রেশিওতে বানাবে। এবার আমি রেস্টকে কিছুক্ষণ রাখার পরে এই ময়দাটাকে দেখো ডলাই মলাই করে নিচ্ছি একটু, এভাবে হাতের তালু দিয়ে ভালো করে ডলে নিতে হবে। এবার ওখান থেকে আমার মোটামুটি 5টা গোলা বেরিয়েছিল। আমার বেলা হয়ে গেছে কয়েকটা, তোমাদের দেখানোর জন্য আমি একটা বেলে দেখাচ্ছি, মানে বেলে দেখাচ্ছি মানে ওই জাস্ট দেখাচ্ছি আর কি, কীভাবে বেললাম। তোমরা ভাববে কি আর কে বেলে দিয়েছে সেই জন্য আমি নিজে বেলে দেখালাম। একটু এরকম একটু পাতলা করে বেলতে হবে। এরকম 5টা আমার ময়দার রুটি তৈরি হলো। তাহলে একটু চা খেয়ে নিই। আবার চা খেয়ে ফিরে আসলাম। এবার এই দেখো 5টা রুটি একসাথে করে নিয়েছি, ময়দার রুটি। এবার এটাকে চাকু দিয়ে এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। একটু ধৈর্য ধরে দেখো, একটুখানি ব্লকটা বড় হয়ে গেছে, পুরোটা দেখিয়েছি তাই। এবার লম্বা লম্বা করে কাটলাম প্রত্যেকটা পোর্শন কেটে। তারপরে বুঝতেই পারছো আমাকে খাজার যে ওই লেয়ারটা সেটা আনতে হবে। এবার প্রত্যেকটা কাটার পরে গোল গোল করে পাকিয়ে নেবো, দেখেছো? এরকম গোল গোল করে পাকিয়ে নিতে হবে এক একটা পোর্শন, দেখতে পাচ্ছ? এরকম গোল গোল করে পাকালে ওই লেয়ারটা আসছে, এই যে লেয়ারটা। এবার হাত দিয়ে প্রত্যেকটা গোল এরকম একটু চেপে দেবো, প্রথমে একটু চেপে দেবো, আবার গোলগুলো বানিয়ে নিই, বানিয়ে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। তোমরা বানিয়ে খেও, হ্যাঁ, খুব ভালো ভালো হয়েছিল গো খেতে। তোমরা হয়তো বানিয়েছো অনেকেই, আবার বানিও। এবার ওই যে চেপে চেপে রেখেছিলাম প্রত্যেকটা গোলা, এবার ওই বেলনাটা দিয়ে একটু লম্বা লম্বা করে বেলে নেবো, মানে খাজার শেপ করতে হবে আর কি, লম্বা লম্বা খাজার শেপ। এরকম লম্বা লম্বা করে প্রত্যেকটা বেলে নিলাম। স্ল্যাপেই করবে, স্ল্যাবটা পরিষ্কার করে করবে, কোনো অসুবিধা নেই, ভালো করে পুছে করবে, তাতে ভালো হয়। আমি ভালো করে পুছে টিস্যু পেপার দিয়ে পুছে তারপরে করেছি, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা অংশ এরকম লম্বা লম্বা করে বেলে নিলাম। এরপর এগুলোকে তেলে ভাজতে হবে, তেল বলতে সাদা তেলেই ভাজবে। আমি তেলটা প্রথমে গরম করে পুরোটা গরম করে নিয়েছি, মানে পুরো ফুল ফ্লেমে গরম করে তারপরে আমি কমিয়ে দিয়েছি আর কি। কমিয়ে দিয়ে না ভাজলে আবার পুড়ে যাবে। প্রথমে পুরো ফুল ফ্লেমে গরম করে নেবে। এবার একটা একটা করে ওর মধ্যে ছেড়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। ওদিকে তো রসটা রেডি আছে, রসটা ঠান্ডা করে নিতে হবে। এবার ভাজা হচ্ছে, চলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। লেয়ারগুলো কিন্তু এসেছে, প্রত্যেকটা প্রত্যেকটা লেয়ার এসেছে। বাকিগুলো ভেজে নিই। তোমাদের একটা ক্যামেরাটা মানে মোবাইলটা ঘুরিয়ে দেখাই, ওই যে ভাজা চলছে একদিকে, আরেকদিকে ওই রসটা আছে আর কি। ভেজে একটু ঠান্ডা হওয়ার পরেই তারপরে রসটা দিতে হবে। প্রত্যেকটা একটা একটা করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। এবার দেখো প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর লেয়ার এসছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ সাইড থেকে সব কটা লেয়ার বোঝা যাচ্ছে। খুব ভালো হয়েছিল গো খেতে, সত্যি ভীষণ ভালো হয়েছিল। এবার ওই রসগুলো ওপর দিয়ে ঢেলে দিলাম। ঘন্টা দেড়েক মতো, 1 ঘন্টা একটু বেশি তোমাদের রসের মধ্যে রাখলে ভালো হয়, তাহলে খেতে ভালো হবে, রসটা ঢুকবে। এ দেখো ভাঙলাম, এখন রসটা পুরো ঢুকে গেছে ভিতরটায়, নরম হয়েছে, লেয়ারগুলো পুরো ভালো দেখা যাচ্ছে, কুকড হয়েছে। খেয়ে নিলাম, খুব ভালো হয়েছিল। তোমরা বানিয়ে খেও, হ্যাঁ। ওকে, গুড নাইট।